हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेवर जय, जय गुरुदेवर जय, जय गुरुदेवर जय, जय राधा कृष्णर जय, जय गौर निताय सीतानाथेर जय, जय सकल सनातनी भक्तদের जय। हरे कृष्ण। आज आमार आलोचना हलो कोन प्रेम भक्तिते भगवान ऋणी हये जाए, माने कोन प्रेमे भगवान ऋणी। त्रिजगते एमन एक प्रेम तार नाम हইল कांता बा मधुर प्रेम। जे भक्त এই প্রেমে ভগবানকে ভজনা করে ভগবান বিপরীতভাবে ঋণ শোধ করতে পারেন না। যেমন চরিতামৃতে আছে, শ্লোকে বলা হয়েছে কৃষ্ণ প্রতিজ্ঞা ধীর সর্বকাল আছে, যে জৈসে ভজে তারে ভজে তেইশে। কথা হলো এটার অর্থটা আমরা বুঝতে পারলাম, আমরা যদি ভগবানকে ভজনা করি বা ভগবানকে ভক্তি করি, ভগবানও আমাদেরকে তদ্রূপ ভক্তি করে, সেও ভজন করে। ভগবানকে ভজন করলে ভগবানও ভক্তকে ভজন করে। ভক্ত আর ভগবান দুই এক, তারা প্রাণ। ভক্তের প্রাণ, ভগবানের প্রাণ হইল ভক্ত, তাই বলছে তাকে ভজনা করে। এখন কথা হলো মধুর প্রেমের যে ভাবে ভক্ত ভজন করে ভগবান কিন্তু সেই ভাবে ভক্তকে ভজন করা সম্ভব হয় না। কারণ ভক্ত যা আস্বাদন করে ভগবানকে ভজন করে, কিন্তু ভগবান তা কিন্তু করতে পারেন না। সকল যত ভাব আছে সব ভাবে সে কিন্তু করতে পারে, ভজন করতে পারে ভগবান, কিন্তু এই কান্তা প্রেম বা মধুর প্রেম, এই প্রেমে ভগবান তাকে বিপরীতভাবে সে যে ভক্তকে ভজনা করব তা তার দ্বারা সম্ভব হয় না। তখন কি হয়, ভগবান ভক্তের কাছে ঋণী হয়ে যায়, ভগবান নিরুপায় হয়ে যায়, আর কোনো উপায় পায় না। ওই ভক্তের ঋণ শোধ করতে পারে না সে। তাই মহাপ্রভু সুনিশ্চয় বলেছেন। এরপর আর ভক্তি হয় না, কারণ ভগবান ভক্তের নিকট নিরুপায়, তো এই জন্য এর উপরে কোনো প্রেম ভক্তি নাই। তাই শ্লোকে বলেছে, চরিতামৃতের শ্লোকে বলেছেন, রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে এই সাধ্য বিধি সুনিশ্চয়। তার কান্তা প্রেমের যা মধুর প্রেমের এমনই গুণ, নিজের অঙ্গ দিয়ে সে সেবা করেন। মধুর প্রেমের যেমন 5টি গুণ আছে, এই কান্তা প্রেমের কি কি 5টা গুণ? ভগবানের প্রতি নিষ্ঠা, ভগবানের সেবা, ভগবানের সাথে সংকোচ যেন না করে, ভগবানকে যেন দ্বিধা না করে, এটা বলে অসংকোচ। আবার ভগবানের প্রতি মমতা, মায়ের মতো বা মা বাবার মতো যে সন্তানের সেই মমতা এবং অঙ্গ দ্বারা ভজন করা, এটি হলো তার একমাত্র শ্রেষ্ঠ জিনিস। আমরা যাই কিছু করি না কেন, ভগবানের নিজ হাতে সেবা করা, নিজ অঙ্গ ধারাতে, অঙ্গ বলতে কি হাত পাও চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, এই যে অঙ্গগুলো আছে, এ দ্বারা তা ভগবানের সেবা করা। একমাত্র
এই ব্রজের গোপীরেই প্রসাদ লাভ করেছেন। কারণ মাটিতে যেমন এই 5টি গুণ থাকাতে মাটিতে গাছপালা জীব উৎপন্ন হয়, তদ্রূপ তেমন মধুর প্রেমের 5টি গুণ থাকায় এর চেয়ে শ্রেষ্ঠ প্রেম হয় না। যেহেতু ভগবান ঋণী ভক্তের কাছে সেই ঋণ আর শোধ করতে না পারে না, তাই কি করে ভগবান ছলনা করে সেই ভক্তের ঋণ শোধ করে। এমনকি তার ঋণের দায় ভগবান ভক্তের চতুর্দিকে ঘোরাফেরা করে এবং ভক্তকে সে ছেড়ে যেতে পারে না, যেহেতু তার কাছে ঋণী। যেমন যায় এই জগতে আমরা যার কাছে ঋণী, সেই ঋণ পরিশোধ যদি না করতে পারি তাহলে আমরা তার কাছে ছোট হয়ে থাকি, তার কথা শুনতে আমরা বাধ্য হই, সে যেভাবে বলে সেভাবে চলতে হয়। তদ্রূপ ভগবান যখন ঋণী হয়ে যায় তখন সে কিন্তু ভক্তের কাছে, সে ভক্তের বাধ্য হয়ে যায়, তাকে ভক্ত তাকে কি করতে বশীভূত করে ফেলে। তাই ভক্তের কথা মতো ওঠা বসা ভগবান করে থাকেন। যেমন এই ঋণ শোধ করতে না পারাতে ভগবান যেমন তার ছলনার দ্বারাতে তার ঋণ শোধ করার জন্য ভক্তের চরণদুলিও সে মাথে নেয়। যেমন একদিন নারদমণি মনে মনে চিন্তা করতেছেন যে আমার মতো মনে হয় ভক্ত এই জগতে নাই। তাই এই কথা ভাবতে ভাবতে সে কৃষ্ণের নিকট আসতেছিলেন। তখন শ্রীকৃষ্ণ বলছিলেন, আসার পরে বলছেন যে নারদ, আমার তো মাথায় বেদি হয়েছে, আমি খুব মাথার যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারতেছি না। তখন নারদমণি বলল, প্রভু তাহলে আপনাকে কি করতে পারি, আমি কি ওষুধ দিতে পারি? আপনার ওষুধ, এটার বিধানটা শুধু আপনিই জানেন, আপনার এই বেদি কিভাবে দূর হবে? তখন নারদমণিকে বলল, তুমি আমার ভক্তের কোনো চরণধুলি এনে দিতে পারো কি না দেখো। যদি আমার ভক্তের চরণধুলি এনে দিতে পারো তাহলে আমার এই বেদি আরোগ্য হবে। তখন নারদমণি বলল, প্রভু এটা তো একটা ব্যাপার না, আপনার কত ভক্ত আছে এই জগতে, আমি এইখানে নিয়ে আসি। তখন নারদমণি যখন গায়ে হাত বলে দিলতে যাও, নারদমণি যখন বাহির হইল চরণ ধুলির জন্য, অনেক জায়গায় গিয়ে বলতেছে যে তুমি কি কৃষ্ণ ভক্ত? হ্যাঁ কৃষ্ণ ভক্ত। তাহলে কৃষ্ণ ভক্ত হলে তোমার একটু চরণের ধুলা দাও, কৃষ্ণের বেদি। তখন তারা তাকে বললে, তুমি তো আসলে খুব খারাপ, যাকে ভজন করি তাকে আমি চরণধুলি দিব, এই তুমি এই সমস্ত বিধান পাচ্ছ কোথায় থেকে? তো ভগবান তো মাথা ব্যথায় বা মাথার বেদিতে সে খুব যন্ত্রণা করতেছে, নারদ তুমি চলে যাও। এভাবে ত্রিভুবন ঘোরার পরে আর কোথাও পেল না। তখন নিরুপায় হয়ে গেলেন শিব ঠাকুরের কাছে, যে হয়তো শিব বৈষ্ণবের চূড়ামণি, সে চরণধুলি দিবে। তখন সে শিবের কাছে গিয়ে বলল, ঠাকুর তুমি, তোমার চরণের একটু ধুলি প্রয়োজন। ভগবান আমার প্রভু শ্রীকৃষ্ণ সে মাথার বেদিতে সে নিরুপায়, তোমার চরণধুলি পেলে সে তার বেদি মুক্ত হবে। তখন শিব ঠাকুর বললেন, নারদ তুমি তো, তোমার মাথায় কোনো বুদ্ধি নাই, তুমি কিভাবে আমাকে বললা যে তাকে চরণধুলি দিতে? আমি যার উপাসনা করি, আমার এই পঞ্চমুখে আমি তাকে ভজনা করি, আর তুমি তাকে বলছো চরণধুলি দিতে? আসলে নারদ তোমার আসলে জ্ঞানহীন হয়ে গেছো গা, তুমি চলে যাও ওইখান থেকে। তখন ওইখান থেকে আর নিরুপায় হইয়া সে গেলেন
প্রজাপতি ব্রহ্মার কাছে। তখন ব্রহ্মার কাছে গিয়ে বললেন, ব্রহ্মা তার সম্পর্কে কিন্তু পিতা, তখন গিয়ে বললেন, পিতা আমি আসছিলাম তোমার কাছে একটা সমস্যায় পরে। কয় বলো। পরমেশ্বর শ্রীকৃষ্ণ সে মাথা বেদিতে খুব নিরুপায় হয়ে আছে, যন্ত্রণা ভোগ করতে আছে। সে শুধু একটু তার ভক্তের চরণধুলি চেয়েছেন, এই চরণধুলি মাথে দিলে সে তার বিধিমুক্ত হবে। তখন ব্রহ্মা বলল, আসলে নারদ তুমি একবারে পাগল হয়ে গেছো গা, তোমার মাথায় কিছু নাই। আমি চতুর্মুখে যার ভজনা করি তুমি বলো তাকে চরণধুলি দিতে। তুমি যাও তো নারদ, এখান থেকে তুমি চলে যাও, এই কথা আর কোনোদিন মুখে আনবা না। শুধু আমি মুখ দিয়ে যদি বলি চরণধুলি ভগবানকে দিব, এতেই তো আমার পাপ হয়, তুমি চলে যাও। নারদ মুনি তখন নিরুপায় হইয়া কি করলেন, ঘুরতে ঘুরতে সে বৃন্দাবনে ব্রজের কাছে আসলেন। তখন ব্রজের গোপীরা ওইখানে বসে কৃষ্ণ গুণাগুণ করতেছিলেন। নারদ মুনিকে দেখে গোপীগণ বললেন, হে নারদ ঠাকুর, ভগবান আমার কৃষ্ণ কিরকম আছে, কৃষ্ণ কি ভালো আছে? তখন নারদ মুনি বলল, না কৃষ্ণ তো ভালো নেই। যখনই শুনলো কৃষ্ণ ভালো নেই, তখনই তারা তাদের হৃদয়ে আকুতি মিনতি শুরু করছে, কি হয়েছে তাড়াতাড়ি বলো, কৃষ্ণের কি হয়েছে? কৃষ্ণ আমার প্রাণ, এই কৃষ্ণ যদি বেদি হয় আমাদের এই প্রাণ থাইকা কোনো লাভ নাই, তুমি তাড়াতাড়ি বলো কি বেদি হয়েছে, কি ওষুধের দরকার, আমাদের জীবন দিয়েও তাদের ওষুধ দিব, যে প্রকার হোক বলো। নারদ মুনি বলল যে কৃষ্ণের মাথায় বেদি হয়েছে, সেই বেদির জন্য যন্ত্রণা ভোগ করতেছে, যে চরণধুলি চেয়েছে, যে আমার ভক্তের চরণধুলি নিয়ে আসতে। আমি এই ত্রিজগতের সব জায়গায় ঘুরে আসলাম, কেউ চরণধুলি দিল না, এমনকি শিব ব্রহ্মা তারাও দিল না। এখন তোমাদের কাছে আসছি, তোমরা কি বলো? তখন গোপীরা বলল, কি বলছো নারদ, আমাদের যত চরণের ধুলি আছে তুমি নিয়ে যাও। তখন তাদের চরণের ধুলি কি করলেন, নারদ মুনিকে দিল। নারদ মুনি এই গোপীদের মুখের দিকে তাকিয়ে রইলেন। এই গোপীরা কিভাবে সাহস পেল তাদের চরণধুলি দেওয়ার? যে ব্রহ্মা এবং শিব তারাও কিন্তু সাহস পায় না, গোপীদের এত সাহস কিভাবে? বলল, তোমরা এত সাহস কোথায় পেলে যে ভগবানকে যে তোমরা চরণধুলি দিছ, তোমাদের কি পাপ হবে না? তখন গোপীরা মিনতি করে বলল, হে নারদ মুনি, কৃষ্ণ সুখের জন্য শুধু চরণধুলি কেন, শুধু নরক কেন? যদি নরকের চেয়ে জঘন্য কোনো জায়গা থাকে, ওইখানে যদি আমরা বসে গলে থাকি তাও আমরা সুখী। কৃষ্ণ সুখে থাকলে আমরা সুখী, আর কৃষ্ণ যদি অসুখে থাকে আমরা এই সুখে থেকে লাভ নেই। আমরা কৃষ্ণ সুখে সুখী, তুমি কৃপা করে তাড়াতাড়ি এই চরণধুলি নিয়ে যাও, যে আমার কৃষ্ণের যেন বেদি তাড়াতাড়ি ভালো হয়। তখন সেই চরণধুলি নিয়ে আসতেছে, আস্তে আস্তে মনে করতেছে যে গোপীরা কিভাবে দিল। তখন প্রভুর কাছে নেয়া এই চরণধুলি যখন নিয়ে গেছে, প্রভু বলছে যে নারদ তুমি কি আনছো চরণধুলিকে? হ্যাঁ প্রভু, এই তো চরণধুলি নিয়ে এসছি। আচ্ছা তাহলে তুমি আমার কাছে দাও। তখন এই চরণধুলি নিয়ে এই ধুলা প্রভুর অঙ্গে মাখলো, মাথায় মাখো। নারদ মুনি চিন্তা করলো, এটা কি ব্যাপার হলো, আমি তো কিছু বুঝতে পারলাম না। প্রভুকে, হ্যাঁ আমার বেদি ভালো হয়ে গেছে। তখন নারদ মুনি জিজ্ঞাসা করে, প্রভু আমি আপনাকে একটু জিজ্ঞাসা করতাম জানার জন্য। বলো। আচ্ছা আপনি যে এই যে গোপীদের চরণধুলি নিলেন,
আমি জানি গোপীরা আপনার শিষ্য, আপনি গোপীদের গুরু। এখন আপনি শিষ্যের চরণধুলি কিভাবে মাথায় নিলেন? আমরা জানি এই জগতে গুরুর চরণ ধুলা মাথায় নেয়, সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলা মাথায় নেয়। আপনি তাদের এই চরণ ধুলা কিভাবে মাথায় নিলেন? আমি তো প্রভু, এটা তো আমি বুঝতে পারতেছি না। তখন কৃষ্ণ হেসে বলল, নারদ, দেখো, তোমার চরণে কিন্তু ধুলি ছিল। তুমি এত ত্রিভুবন ঘুরে আসছো, তুমি চরণ থেকে ধুলি দিলেই কিন্তু আমার বেদি ভালো হয়ে যায়। তুমি নরকের ভয়ে তুমি আমাকে চরণ ধুলি দেও নাই, তুমি নরকে যাইবা এই জন্য দেও নাই। আর এই গোপীরা দেখছো, তারা কোনো নরকের চিন্তা করে নয়। গোপীরা আমার এরকমই প্রাণ, তারা আমার কি না। গোপীরা আমার মা বাবা, ভাই বোন, স্ত্রী, যা আছে গোপীরাই আমার সব। তাদের দেহ মন প্রাণ যা আছে সব আমার কাছে অর্পণ করে দিয়েছে। তারা মধুর প্রেমের প্রেমিক, তারা মধুর প্রেমে আমাকে ভজনা করে, তাদের দেহ মন প্রাণ আমাকে অর্পণ করে দিয়েছেন। এই কান্তা প্রেম একমাত্র তারাই করতে পারে। এই ত্রিজগতে শিব বলো এবং ব্রহ্মা বলো, বড় বড় যাই কিছু বলো, এদের মতো ভক্ত কেউ নাই। এখন যদি এই গোপীরা যদি আমার প্রতি সব অর্পণ করে দিয়েছি, তাদের চরণের ধুলা যদি আমি মাথায় নেই, তাহলে এটা কার চরণধুলি হলো? যেহেতু আমার কাছে অর্পণ, তাহলে গোপীরা আমার। কেউ যদি কাউকে কিছু দান করে, সেই জিনিস তো আর তার সে আর দাবি করতে পারে না। এই গোপীরা তারা নিজেদেরকে তাদের দাবি করে না যে এই দেহ কৃষ্ণের, এই দেহ আমার প্রতি অর্পণ করা, তাই আমি আমার চরণের ধুলি মাথায় নিলাম। নারদ মুনি তখন বলতে, প্রভু গো, আমি তো এভাবে বুঝতে পারি নাই। এই গোপীরা যে এত গভীর, তারা গভীর প্রেমে নিমজ্জিত। আমি তো মনে করেছিলাম আমি আপনার পরম ভক্ত। আসলে প্রভু, এই গোপীদের কাছে গোপীদের চরণ ধুলির যোগ্য আমি না। তখন নারদ মুনি খুব নীরব হয়ে রইল। এখন আমরা এতে বুঝতে পারলাম এই যে কান্তা প্রেম বা কোন প্রেমে, প্রেম ভক্তিতে ভগবান ঋণী হয়। এই যে গোপীদের যে প্রেম, এই প্রেমে ভগবান ঋণী হয়ে যায়। তাই এই ঋণ কিন্তু আর শোধ করতে পারে না, তাই গোপীদের বাধ্য হয়ে যায়। যখন এরকমভাবে ঋণী হয়ে যায়, আর ভগবানকে ঋণী করতে যতই সাধন ভজন করুক, এমনকি সেই প্রেমময়ী লক্ষ্মীও কিন্তু এই প্রেম আস্বাদন করতে পারে নাই। স্বর্গের রূপসী নারীরাও এই প্রেম লাভ করতে পারে নাই। এই কান্তা প্রেম একমাত্র সেই ব্রজের গোপীরাই কিন্তু আস্বাদন করতে পেরেছেন। তাই এই প্রেম একমাত্র গোপীদের জন্যই। আর গোপীদের থেকেই আমাদের এই বৈষ্ণব ধর্ম প্রসারিত। আমরা যে বৈষ্ণব ধর্ম পালন করি, আমরা কিন্তু সেই রাধার প্রেমে এবং ব্রজের সখীদের প্রেমের আমরা কিন্তু সব আস্বাদন করি। কেউ যদি গোপী না হতে পারে, যদি পুরুষ হোক নারী হোক, এই জগতে পুরুষ নারী সবাই নারী, এই সবাই যদি নিজকে গোপীর ভাব ভাবতে না পারে, সে কখনো এই কান্তা প্রেম বা মধুর প্রেম সে অগ্রসর হইতে পারে না। তাই আমাদের আজকের আলোচনা ছিল কোন প্রেম ভক্তিতে ভগবান ঋণী হয়ে যায়। একমাত্র সেই কান্তা প্রেমে ভগবান ঋণী হয়ে যায়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছিলেন,
রামানন্দের কাছে যে এই প্রেমের ভিতরে শ্রেষ্ঠ প্রেম কি, তখন বলছিল, রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে এই সাধ্য বিধি সুনিশ্চয় তার। এখন কথা হইল ওই কান্তা প্রেমই শ্রেষ্ঠ। একমাত্র এই গোপীর ভাবে বাধিত হলে ভগবানকে ঋণী করা যায় এবং ভগবান বশীভূত হয়। এছাড়া ভগবানকে বশীভূত করা দুঃসাধ্য। তাই এই কান্তা প্রেম ভক্তি ভগবানে ঋণী হয়ে যায়। আমার আলোচনার বিষয় ছিল এইটুকু। এখন এতে যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার আলোচনা এখানেই বিশ্রাম নিচ্ছি। আর যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি এখানেই সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে।